ভিডিওর শুরুতেই আমি সরকারকে সাধুবাদ জানাই যে সঠিক একটা সিদ্ধান্ত নিয়েছেন, অটো গাড়ি উঠাবে না। সরকার যদি উঠাইয়া দিত তাহলে অবশ্যই অনেক ভাইয়েরা আছে যে লোন করে গাড়ি কিনছে, গাড়িটা উঠাইয়া দিত, কিস্তি চালাইতে অনেক সমস্যা হইতো, হয়তো দেখা যায় তার পথে বসা ছাড়া বা কষ্ট ছাড়া আর কোনো কিছুই ছিল না। এই জন্যে যদি অটো গাড়িটা সরকার উঠিয়ে দিত তাহলে লাখ লাখ মানুষ বেকার হতো এবং সেই বেকারত্বের কারণে অনেক অনেক কিছুই সৃষ্টি হইতো। সেই জন্য আমি আবারও সাধুবাদ জানাচ্ছি সরকারকে। হাই গাইস, আসসালামু আলাইকুম। দেশ ওয়ান ব্লগ থেকে আপনাদেরকে সুস্বাগতম। আজকে আমি আপনাদের সামনে একটি গাড়ি নিয়ে আসছি, ডাইনামিক গাড়ি। যে গাড়িটা আমরা এখনও পর্দা লাগাই নাই। আসলে গাড়িটা পর্দা না লাগাই একটা ভিডিও করার উদ্দেশ্য হলো, এই পর্দা লাগাইলে গাড়িটার ভিতরের আমরা যে ছানিগুলি দিছি, এই মাল মেটেরিয়ালসগুলি আমরা ব্যবহার করছি, সেইগুলি সঠিকভাবে দেখা যায় না। সেই জন্য আমরা পর্দা ছাড়া এই গাড়িটার ভিডিও করে আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি। আপনারা দেখেন এখানে অরিজিনাল সিট ডাইনামিক, অরিজিনাল গাড়িটা ডাইনামিক গাড়ি, অরিজিনাল সিটও আমাদের ডাইনামিক সিট। তো এখানে আমরা যেখানে সিটটা ব্যবহার করছি, নিচনে যে চেসিসটা হলো জাপানি ম্যাট দিয়ে এবং 16 গেজের জাপানি ম্যাট দিয়ে আমরা চেসিসটা তৈরি করছি। এটা আমরা 3 বছরের গ্যারান্টি দিতে পারি। তো এই হলো আমাদের গাড়িটা। দেখেন, আমরা দূর থেকে গাড়িটা দেখাতে চাচ্ছি, আপনারা গাড়িটা দেখলেই বুঝতে পারবেন আমাদের গাড়িটা কতটুকু মজবুত করেছি, কতটুকু ভালো কোয়ালিটি রয়েছে। তো আমরা এখানে দেখেন, আমি বসলাম গাড়িতে, আপনাদের উপরের ছাদটা দেখেন এবং সব পিছনের সাইডের উপরের বেড়াটা দেখেন কেমন আমাদের জিনিসপত্রগুলি লাগিয়েছে। তো এই যে দেখেন দুইটা মাইল মিটার, এখানে বাজারে কিন্তু কম দামি মাইল মিটার আছে। হ্যাঁ, 500-600 টাকা, আমরা 1100 টাকা দিয়ে মাইল মিটারটা লাগাইছি সামনে। এখানে মনে করেন এই আপনারা যতটুকু স্পিডে চালাবেন সেটা এখানে শো করবে। তো আর সামনে যেই লাইটটা, আমরা হেডলাইটটাও কিন্তু একটা কোয়ালিটি সম্পূর্ণ হেডলাইট। তো এই হেডলাইটটাও আমাদের ভালো সার্ভিস দিচ্ছে, আমরা সেই হেডলাইটটা আমরা ব্যবহার করছি। তো মূলত হলো আমাদের চিন্তা ভাবনা হলো আমরা ব্যবসায় লং টাইম করবো এবং ভালো মাল দিব, কাস্টমার দেখে যেত আমাদের এই গাড়িগুলির কোনো কমপ্লেন না করতে পারে। তো আপনাদের যে ইয়াটা দেখেন পুরা খাড়া, আমাদের শকের জাম্পার এবং পুরা খাড়া, আপনারা না দেখলে বুঝবেন না। তো এই শকের জাম্পারটা খাড়া হওয়ার কারণে আমাদের এটা, হ্যাঁ, আমাদের যে বাম্পার এবং সামনের যে বাম্পার এবং যেই খুঁটিটা দিছি সেটা অরিজিনাল হলো ডাইনামিক। তো এখানে যেই পিছনের আমাদের সামনে দেখেন কত মোটা গেজ দিয়ে আমরা যেই ঝালাইটা দিছি, দেখেন ঝালাইটা কত চারিদিক দিয়ে আমরা এত সুন্দর করে ফিনিশিংটা দিছি, যার জন্য ছোটার কোনো ব্যবস্থা নাই। এই জন্যে আমাদের গাড়িগুলি অনেক গাড়ি দেখা যায় ভালো করে জ্বালাই না দিলে কিছুদিন চালানোর পরে জাকিয়ে জায়গাগুলো একটা খারাপ ভাঙা থেরথেরে একটা শব্দ হয়। কিন্তু আমাদের এটি ঝালাই ভালো দেওয়াতে এই শব্দটা হয় না, কারণ আমাদের জ্বালাইটা ভালো দিকে দীর্ঘদিন যায়। তো এখানে আমরা দেখাচ্ছি চাক্কিটা। এই চাক্কিটা রিংটা কিন্তু অনেকেই বলে কালো রিং ভালো না। তো কালো রিং যদি আপনি 2 কেজি 2.5 কেজি ওজনের একটা রিং আনেন তাহলে তো হবে না। আমরা এখানে 6 কেজি 5 কেজি ওজনের রিং লাগাই। তো এই যে সকেট জাম্পারটা, যেটা সকেট জাম্পার কিন্তু সেই খেলে দেখেন, সকেট জাম্পার, আমাদের সকেট জাম্পারগুলি কিন্তু খুবই ভালো। তো এখানে আমরা যেটা বলতে চাচ্ছি, আমাদের যে এখানে 2টা সাউন্ড বক্স থাকবে, যে বলা হয় স্পিকার, এবং একটা হোম লাইট থাকবে। তো এইটার মধ্যে থাকছে এক্সট্রাভাবে একটা চাক্কা থাকছে। তো দেখেন সিটটার মধ্যে আমি বসলাম, যে সিটটা আসলে অনেক নরমও না শক্তও না, মোটামুটি আমাদের এই সিটটা ভালো অরিজিনাল সিট। আর অরিজিনাল না হইলে মনে করেন টিকসই বেশি দিন হয় না। তারপরেও এটার সিলিটাই একটু ব্যতিক্রম। তো এই জন্যে আমরা মূলত সব কিছু ভালো মাল দিয়ে তৈরি করি, যাতে আমাদের কাস্টমার যাতে খুশি হয় এবং গাড়ি কিনে যাতে বলতে পারে যে আমরা ঠকি নাই। তো আমরা পিছন সাইডটা দেখাচ্ছি, পিছনে একটা বাম্পারটা দেখেন এবং মোটরটা দেখেন। মোটরটা হলো এসকে গোল্ড মোটরটা কিন্তু খুবই ভালো। এই মোটরটা খুবই ভালো, এই মোটরটার গুণাগুণ আছে। তো আমরা যেখানে দেখাতে চাচ্ছি যে এসকে গোল্ড মোটরটা, এটা এই গাড়িটার মধ্যে 1000 হইতে 1500 ওয়াটের মোটর পর্যন্ত আপনারা নিয়ে লাগাইতে পারবেন। তো দেখেন এই যদি 1500 ওয়াটের মোটর লাগান, এটার 1000 ওয়াটের মোটর লাগাইলে এক রেট হবে, 1500 ওয়াটের মোটর লাগাইলে আরেকটা রেট হবে। তো এই জন্যে বললাম যে আপনারা ইচ্ছে করলে, আপনারা যদি মনে করেন যে রাস্তা ফ্রি আছে, আপনারা অনেক জোরে টানতে হয়, তখন আপনারা
মোটর 1000 ওয়াটের না নিয়ে 1500 বা 1200 ওয়াটের মোটর নিতে পারেন। এক্ষেত্রে মোটর যে বাড়তি দামটা সেটাই বাড়বে। তো আপনার যেটা বলতে চাচ্ছি, তো এখানে এই যে পিছনের যে বাম্পারটা, এই বাম্পারটা কিন্তু সেই বাম্পার। এই বাম্পারটা আমরা খুবই মজবুত দিয়ে থাকছি, অ্যাসেস নাই, অ্যাসেস দেই নাই। অ্যাসেস দিলে অনেকদিন যাবৎ অনেকদিন পরে কিছু টাক লাগলেই এটা নষ্ট হয়ে যায়। তো এটা আসলে বাম্পারটা খুবই মজবুত। এই বাম্পারটা আপনার এই পিছনে যে মোটর এবং ব্যাকডালা যেই বক্সটা, এটাকে রক্ষা করার মতো এটার আছে। এরপরে যদি আপনারা মনে করেন যে না, এখানে দেখেন টোটালি আমাদের যেই গাড়ির গেটআপটা দেখলে বোঝা যায়। এখানে আমরা যেটা দেখাইলাম এটা ছানি, পর্দা লাগাই না, আর এটার মধ্যে পর্দা লাগাইছি। তো দেখেন পর্দা লাগানোর পরে গাড়িটার সেই একটা আসছে, কালার আসছে, সুন্দর আসছে, দেখেন কত ভালো লাগছে। তো এই গাড়িটা হলো কি আমাদের টোটালি ওই গাড়িটা যেই আমাদের সেই গাড়িটাই, শুধু এটার মধ্যে আমরা পর্দাটা লাগাই দিছি এবং পর্দাটা দেখেন বৃষ্টি যেন পড়লে, বৃষ্টি আসলে যেন আপনাদের এই ভিজতে না হয় প্যাসেঞ্জার এবং ড্রাইভার, সেই জন্য আমরা একটা পর্দা ব্যবস্থা করে রাখছি। এবং এটা মনে হয় একটা ডিজাইন। এটা খোলার পরে এই ক্লিপটা খোলার পরে পর্দাটা আস্তে করে নেমে যাবে। তো এই পর্দাটা দেখেন, এই নামার পরে আপনাদের কোনো বৃষ্টি বাদলা ঢুকবে না। দুই পাশে 2টা বান দিয়ে দিবেন, তাহলেই মনে করেন আপনার বৃষ্টি ঢোকার কোনো রাস্তা নাই। তো এক্ষেত্রে দেখা যায় অনেক গাড়ির এই পর্দাগুলি থাকে না, না থাকার কারণে যাত্রীরা এবং ড্রাইভার ভিজে যায়। তো এই জন্য আমরা এই পর্দাটা আমরা লাগিয়ে দিয়েছি। তো এখানে মূলত হলো কি, এই পিছনে যদি এখানে একটা গাম আছে, এই গামটা যদি চাপদা লাগাই দিলে হয়, বাঁধতে হয় না, সামনেটা বেঁধে দিলেই হয়। তো এখানে আপনারা যে পর্দাটা, এই পর্দাটার জন্য অনেক যাত্রীরা দেখা যায় উঠতে চায় না, ড্রাইভারে ভিজে যায়। একজনে অনেক দূরে যাবে, দেখা যায় বৃষ্টির পানি পড়ে ভিজে গেছে, তো আসলে সে ভিজা কাপড় নিয়ে কোথাও যেতে পারে না। সেই জন্যে আমরা মূলত এটার সাথে পর্দাটা দিয়েছি। নয়তো একজন যে ক্রেতা কিনে নিবে, ড্রাইভার এটা আবার লাগাইতে গেলে অনেকটা ঝামেলায় পড়তে হয়। তো এই জন্য আমরা এইখান থেকেই এটা লাগিয়ে দিয়েছি। তো আমরা যে পিছন দিয়ে আমরা দেখেন গাড়িটা সেম, আমাদের পর্দাটাও কিন্তু সেই সুন্দর একটা পর্দা দেখেন। এখানে আমি যেটা বলছিলাম, আমাদের যেই সিটটা জাপানি ম্যাট দিয়ে তৈরি হয়। তো আমরা আপনাদেরকে বলবো যে আপনারা গাড়ি নেন, অবশ্যই দেখে নিবেন। গাড়ি দেখে নিবেন। গাড়ির মধ্যে অনেকেই পাতলা মাল লাগিয়ে দাম আপনাদের কাছ থেকে বেশি নিচ্ছে। তো এখানে দেখেন আমরা টোটালি মালটা, কারণ আপনারা তো গাড়ি দেখলেই চিনবেন। আপনারা হাজার গাড়ি আছে রাস্তাঘাটে, এবং আপনারা গাড়ি দেখলে অবশ্যই চিনার কথা। তো আপনারা আসবেন, দেখবেন, দেখে যদি আপনার মনে হয় যে না গাড়িটা ভালো, মজবুত হয়েছে, তাহলে আপনি আমাদের কাছ থেকে গাড়ি নিয়ে যাবেন। আমাদের কোনো জোরাজুরি পারাপারি নেই। তো এখানে আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের এই গাড়িটা পর্দা দেওয়া, আর ওইটা হলো পর্দা ছাড়া। তো আমাদের সেম প্রত্যেকটা গাড়ির সাথেই আমরা এখন পর্দা দিয়ে দিচ্ছি, যে এই বৃষ্টির ভিতরে না পড়ে। দেখেন আমাদের মধ্যে বেড়াটা অনেক স্ট্রং, অনেক মজবুত। এটা গাড়ি দেখবেন, আপনি রাস্তার মধ্যে গাড়ি টান দিলেই আপনি বোঝা যাবে। কিছু গাড়ি আছে টান দিলে থের ফের একটা শব্দ হয়, কিন্তু আমাদের গাড়িটা খুব মজবুত, স্ট্রং, যে সেটা গাড়িটা টান দিলেই আপনারা বুঝতে পারবেন। তো এখানে আমরা মনে করেন এই গাড়ির অনেক ভিডিও আছে। আমি বেশি কিছু বলার প্রয়োজন মনে হয় না, কারণ এই গাড়িগুলি আমাদের প্রচুর পরিমাণের অর্ডার আছে, প্রচুর পরিমাণ আমাদের গাড়ি চলে, যার জন্যে আপনারা নিঃসন্দেহ আমাদের গাড়ি নিতে পারেন। আমি যে কথাটা সবসময় বলে থাকি, আমাদের ঢাকার বাইরে যে গাড়িগুলি চালায় বা রেডি করি, সেই গাড়িগুলি খুবই ভালো গাড়িগুলি আমরা তৈরি করি, কারণ দূর দূরান্ত থেকে গাড়িটা রিটার্ন আনা সম্ভব না। যার জন্য আমরা ওই গাড়িটি শুরুতে গিয়ে আমরা ভালো মাল মেটেরিয়ালস দিয়ে ব্যবহার করি। আমরা অল্প টাকা লাভ করি, অল্প টাকা ব্যবসা করি, ভালো মাল দিয়ে করি, যার জন্যে আমাদের পাবলিক এবং কাস্টমার আমাদের কাছ থেকে গাড়ি নিয়ে অনেকেই সুখী, অনেকেই ভালো হ্যাপি। তো দেখা যায় গাড়িগুলি আমাদের নেওয়ার পরে যারা গাড়ি নিচ্ছে তারাই আমাদের আবার কাস্টমার পাঠাচ্ছে। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে ভালো মাল দিয়ে ব্যবসা করার মজাটা এটাই। তো আমি যেটা বলতে চাচ্ছি, যে আমি লাস্টে যেটা বলতে চাচ্ছি, আমাদের অটো গাড়ির উপরে ভালো একটা হচ্ছিল, এই ঝামেলা হচ্ছিল, সরকার অটো গাড়ি উঠিয়ে দিবে, এরকম একটা আলোচনা ছুড়ে আসছিল আমাদের মাঝে। তো সেখানে আমরা গত কিছুদিন আগে আমরা এই ঝামেলাটা মিট করতে পারছি।
মিট করতে পারছি যে এখানে আর অটো গাড়ি উঠানো হচ্ছে না। অটো গাড়ি উঠালে দেখা যায় অনেক এই মানুষের চলাচলের কষ্ট হবে এবং লাখ লাখ মানুষ বেকার হয়ে যাবে। সেই জন্য সরকার হয়তো নির্দিষ্টভাবে একটা সরকার চিন্তা করছে যে আসলে আমার দেশের লোক অনেকেই বেকার হয়ে যাবে। এতে দেখা যায় আমাদের এই গাড়িগুলি যদি 1000 ওয়াটের মোটর দিয়ে নেন তাহলে পড়বে 82,000 টাকা। যদি 1200 ওয়াটের মোটর দিয়ে নেন তাহলে পড়বে 84,000 টাকা। 1500 ওয়াটের মোটর দিয়ে নিলে পড়বে 86,000 টাকা। এটা হলো আমাদের বর্তমান পাইকারি রেট সিদ্ধান্ত নিছে। তো আমরা মনে করি যে সেই সিদ্ধান্তকে আমরা সরকারকে সাধুবাদ জানাই। সরকার জানে যে এই গাড়িগুলি উঠাইলে আমাদের এই যে অনেকেই বেকার হবে এবং যেই গাড়িগুলি অনেকে দেখা যায় কিস্তি উঠাইয়া গাড়িগুলি তৈরি করছে, সেই কিস্তির গাড়িগুলি যদি অকেজো হয়ে যায়, যদি না চালাইতে পারে, তাহলে দেখা যায় সে গরিব মানুষ, তার কষ্ট আর কোনো শেষ হবে না এবং সে কিস্তি শোধ করতে পারবে না। বিশাল বড় একটা ঝামেলা সৃষ্টি হবে। সেই জন্য হয়তো দেখা যায় সরকার এই কাজটা, এই সিদ্ধান্তটা নেওয়াতে এই জন্যে আমরা সাধুবাদ জানাচ্ছি। নাহলে লাখ লাখ ড্রাইভারের চোখের পানি ঝরতো, কারণ যারা গাড়ি কিস্তিতে নিছে, কিস্তির টাকা তো দিতে হতো। সরকারের গাড়ি উঠাইয়া দেখ, ভ্যান করে দেখ, তারপর কিস্তির টাকা অবশ্যই দিতে হতো। তো আমরা এই বিষয়ে আমরা সরকারকে আবারও সাধুবাদ জানাচ্ছি। তো এখন আমি যেটা বলতে চাচ্ছি, এখানে আমরা যে গাড়িগুলি, ডাইনামিক গাড়িগুলি দেখলেন, সাথে আমরা সান্ডি গাড়ি কিছু দেখাইলাম, অরিজিনাল সান্ডি। তো আপনারা অবশ্যই যদি গাড়ি আমাদের এখান থেকে নেন তাহলে অবশ্যই আসবেন। আমাদের এখানে আসলে ইনশাল্লাহ আশা করি আমাদের এখানে গাড়ি কিনে আমাদের এখান থেকে ঠকবেন না। আমরা সবসময় চেষ্টা করি যে আমরা অল্প লাভ করে আমরা ভালো মাল দিব। আমরা মানুষের কাছ থেকে বদদুয়া নেব না এবং তারা যেন আমাদের কাছ থেকে গাড়িটা নিয়ে অন্ততপক্ষে 8-10 বছর গাড়িটা চালাইতে পারে, সেই মালামালই আমরা ব্যবহার করেছি এই গাড়িতে। আপনারা অবশ্যই অনেকে আমার এখান থেকে গাড়ি নিছেন, গাড়ি নিয়ে যদি ভালো মন্দ আমাদেরকে যদি ভালো হয় সেটাও আমাদেরকে একটু জানাবেন। আপনারা যদি আমাকে যদি ভালো ভালো কমেন্ট করেন, কমেন্ট গেলে আরও কিছু লোক পড়ে, সেই পড়লে তো বুঝতে পারবে যে আমাদের মালের কোয়ালিটি অবশ্যই ভালো। আমরা ভালো মানের এবং নতুন কোয়ালিটির কিছু গাড়ি আমরা তৈরি করছি, ডিজাইনের কিছু গাড়ি তৈরি করছি, সেইগুলি নিয়ে আপনাদের মাঝে যে কোনো সময় হাজির হব, উপস্থিত হব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।